আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে যে সমস্যাটা সমাধান করে দেব সেটা হচ্ছে আমাদের জিমেইলের স্টোরেজ ফুল। আমাদের মোবাইলে একটা জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ থাকে, সেটা হচ্ছে 15 জিবি। তো আমাদের জিমেইলের অ্যাকাউন্ট স্টোরেজ যখন 15 জিবি ফুলফিল হয়ে যায়, তখন আমাদের কোনো দরকারি মেল যদি কেউ পাঠাতে চায় সেই জিমেইলে, তাহলে কিন্তু সে পাঠাতে পারবে না। যখন আমাদের জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজে 15 জিবি ফুলফিল হয়ে যায়, ফুলফিল হয়ে যাওয়ার পরে যদি আমাদের কেউ মেল করে কোনো ডকুমেন্টস, ফাইল, ভিডিও, অডিও বা একটা পিকও যদি পাঠাতে যায়, তাহলে কিন্তু সে পাঠাতে পারে না, কারণ আমাদের জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজটা তখন ফুলফিল হয়ে গেছে। তো আমাদের জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ ফুলফিল হয়ে গেলে এটা কিভাবে খালি করা যায় সেটা আজকে লাইভ প্রুফ দেখাবো, 3টা পদ্ধতি দেখাবো। তাই ভিডিওটা টানাটানি করে দেখবেন না, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি আপনার জিমেইলের স্টোরেজকে ফাঁকা করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাবো মোবাইল স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে যারা এখনো লাইক করেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনার স্টোরেজ ফুল, এই জন্য এরকম দেখাইতেছে। এছাড়াও এখান থেকে আমরা উপরে যে 3 ডট লাইন রয়েছে এই 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমাদের স্টোরেজটা ফুল দেখাইতেছে, এক ফুটাও ফাঁকা নেই। তো এটাকে এখন লাইভ প্রুফ ফাঁকা করে দেখাবো। তো এটাকে ফাঁকা করার জন্য এখান থেকে স্টোরেজ লেখা, এই স্টোরেজ লেখা এই অপশনটার উপরে এখান থেকে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। তো এখানে দেখুন এই যে গুগল ফটো ফোল্ডার, এই ফোল্ডারটা 15 জিবি জায়গা একাই দখল করে রেখেছে, অর্থাৎ এখানে কোন ফোল্ডার কতটুকু জায়গা নিয়েছে সেটাই দেখাইতেছে। যাই হোক, এখান থেকে আমরা এই যে ক্লিন আপ স্পেস, এই যে এই অপশনটা, সবাই এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে একটা অপশন পেয়ে যাবো লার্জ ফটো অ্যান্ড ভিডিও, এই যে দেখতে পাচ্ছি 15 জিবি জায়গা নিয়েছে। তো এই অপশনটার উপরে আমরা এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, এই যে অপশনটার উপরে লার্জ ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে দিলে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন অপ্রয়োজনীয় কিছু পিক দেখাইতেছে, যেগুলো আমরা তুলেছিলাম ডিলিট করে দিয়েছি, সেই পিকগুলো এখানে দেখাইতেছে। এছাড়াও আরও কিছু পিক রয়েছে, সেগুলো এখানে দেখাইতেছে। তো আপনি এখান থেকে চাইলে এক ক্লিক করে সবগুলো এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখে দেখে যেগুলো অপ্রয়োজনীয় আপনার দরকার নেই সেগুলো আপনি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবেন। যাই হোক, আমার একটাও দরকার নেই, সেজন্য আমি সবগুলোই সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে উপরে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই ঘরে একটা টিক চিহ্ন তুলে দিবেন। তারপর এখান থেকে যে মুভটা যে অপশনে ক্লিক করে পিকগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে দেখুন আমরা কিন্তু 12.7 জিবি অলরেডি ফাঁকা করে ফেলেছি। তো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবো। এখন কেটে দিলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এখন এই নট নাওতে আবার ক্লিক করব। ক্লিক করলে এখন আমাদের সামনে নতুন করে আবার কিছু পিক, ফাইল, ভিডিও ফোল্ডার শো হবে। তো এখান থেকে আপনার যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয়, সেগুলো আপনাকে এভাবে দেখে দেখে একটা একটা করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে সেম। তো এখান থেকে এভাবে দেখে দেখে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি আমার যেগুলো দরকার নেই। ঠিক আছে, তো এভাবে দেখে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে সেম উপরে ডিলিট অপশনে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে এই ঘরে একটা টিক চিহ্ন তুলে দিবেন, এই মুভটা অপশনে ক্লিক করে তারপরে ডিলিট করে দিবেন। এখানে দেখুন 1.6 জিবি কিন্তু আমরা আবার ব্যাক পেয়ে গেছি। তারপর এখান থেকে ক্রসে বাটনে ক্লিক করে কেটে দিব। এখন আমাদের সামনে আবার নতুন করে কিছু পিক ওপেন হবে অপ্রয়োজনীয়। তো এভাবে আপনি 3-4 বার ডিলিট করবেন। তো এখন আমি আর ডিলিট করে দেখাইতেছি না। ঠিক আছে, এভাবে 3-4 বার কি করলে আপনার ফাঁকা হয়ে যাবে স্টোরেজ অনেকটা। এখান থেকে এখন ব্যাক করে বেরিয়ে চলে আসি। তার পরবর্তী যে অপশনটা রয়েছে এই যে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এই যে 40 MB দখল করে রেখেছে। তো এখানে এই অপশনে ক্লিক করবো, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন আপনাকে মেল করে যে যত ডকুমেন্টস পাঠাইছিল, ফাইল, ভিডিও, অডিও সব দেখাইতেছে। তো এখান থেকে এক ক্লিকে আপনি চাইলে সবগুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা একটা একটা করে দেখে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে উপরে দেখুন এই যে ক্রস বাটন, এই ক্রস বাটনে ক্লিক করে আপনাকে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এই ঘরে একটা টিক চিহ্ন তুলে দেবেন। টিক চিহ্ন তুলে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে পার্মানেন্টলি ডিলিট এই অপশনে ক্লিক করে এই ডকুমেন্টসগুলোকে ডিলিট করে দিবেন। তাহলে দেখুন আপনার স্টোরেজে যে 40.7 MB মানে ব্যাক চলে এসেছে আমাদের। তো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আবার কেটে দেই। এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসি। তো এখানে তার পরবর্তী আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এই যে
লার্জ দুইটা ফাইল, এই যে 2 MB দখল করেছে, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার নতুন করে কিছু ফাইল ফোল্ডার বা ভিডিও শো হবে। তো এগুলো আপনার অপ্রয়োজনীয় যেগুলো সেগুলোকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এক ক্লিকে সবগুলো সিলেক্ট করতেছি, আমার একটাও দরকার নেই। তো আপনার একটা একটা করে সিলেক্ট করতে পারেন অপ্রয়োজনীয়গুলো। তারপর সিলেক্ট করা গেলে ক্রস বাটনে ক্লিক করবেন, সেম এরকম ইন্টারফেস আসবে, এখানে একটা টিক চিহ্ন তুলে দিবেন। তারপর এখান থেকে পার্মানেন্টলি ডিলিট এই অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপরে ক্রস বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন এখান থেকে। তো এটা ছিল 1 নাম্বার সেটিং। এখন 2 নাম্বার সেটিং দেখব। তার জন্য এখান থেকে আমরা এই যে চলে যাবো এই গুগল ফটো, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে প্রোফাইল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে যে ফটো সেটিং বলে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন এই যে ব্যাকআপ বলে একটা অপশন পেয়ে যাবো, এই অপশনটার উপরে তারপর ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এই যে ব্যাকআপের এই যে অপশনটা ক্লিক করে আমাদের বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা যখন ফোন দিয়ে কোনো ভিডিও করবো বা ছবি তুলবো সেগুলো আমাদের অটোমেটিক জিমেইলে স্টোরেজে মানে সেভ হবে না। তো আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা গুগল ড্রাইভে নিয়ে আলাদা করে সেভ করে রাখতে পারবো। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসি, পরবর্তী সেটিং দেখবো। তার জন্য এখান থেকে আমরা চলে যাবো জিমেইলে প্রোভাইড করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা অপশন পেয়ে যাবো অ্যাটাচমেন্ট বলে, এখান থেকে এই অ্যাটাচমেন্ট এই অপশনে ক্লিক করব। তারপরে যে হ্যাজ অ্যানি অ্যাটাচমেন্ট এই অপশনটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখুন আপনাকে মেল করে কোনো ডকুমেন্ট যদি কেউ পাঠাতে থাকে সেগুলো এখানে শো হবে। তো এগুলো যদি আপনার প্রয়োজনীয় মনে হয় তাহলে রেখে দেবেন, আর অপ্রয়োজনীয় হলে এভাবে সিলেক্ট করবেন, তারপর ক্লিক করে ডিলিট করে দিবেন। এখন এখান থেকে ব্যাক করি। তারপরে এখানে আপনি কিছু মেল দেখতে পারবেন যেগুলো আপনার দরকার নেই, সেগুলো আপনি এভাবে দেখে নেবেন। যেগুলো আপনার দরকার নেই সেগুলোকে আপনি এভাবে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন, ডিলিট হয়ে যাবে। এখন আপনার কাজ শেষ। এখান থেকে এখন আপনি এই 3 ডট লাইনে ক্লিক করেন। 3 ডট লাইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। এখানে একটা অপশন পেয়ে যাবেন টাচ, কারো ক্ষেত্রে বিল লেখা থাকতে পারে একই, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখন আপনি যে মেল দুটো কেবল ডিলিট করছেন সেগুলো দেখেন এখানে আবার দেখাইতেছে, এই যে কেবল যে মেল দুটো আপনার ডিলিট করলাম। এখন এই মেল দুটো এখান থেকে সিলেক্ট করবো এভাবে। তারপর এখান থেকে যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করব, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে অপশন ইমপিটি এই অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। তাহলে সেই মেল দুটো ডিলিট হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসি। এখন আমাদের স্টোরেজ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সেটা দেখার জন্য এখান থেকে আবারও গুগল ড্রাইভে ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে এই 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে দেখুন স্টোরেজ কিন্তু মাত্র 3 GB ইউজ করেছি দেখাইতেছে, আর আগে কিন্তু 15 GB ভরা ছিল। তো আপনি এভাবে আপনার জিমেইলের স্টোরেজকে ফাঁকা করতে পারেন। এছাড়াও আরও কয়েকটা পদ্ধতি রয়েছে যেভাবে আপনি আপনার জিমেইলের স্টোরেজকে ফাঁকা করতে পারেন, সেগুলো এখন এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, এবং ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।